হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আজকে সকালবেলায় কি বৃষ্টি। তো বৃষ্টি দেখে সেটা আমার ভাই কইতেছে যে খিচুড়ি রান্না করলে বন্ধুরা বন্যাবেলা এমন কইতেছে। তো এবার আমরা বয়েছিলাম ভাতের লেগে জল বয়ে দিয়েছিলাম। এবার এবার খিচুড়ি জোগাড় করতেছি, দেখতেছি ঘরে কিতা কিতা আছে না দেখি যে মুগ ডালও আছে, মুসুর ডালও আছে। এবার চাল টাল দিয়ে আসিরা আমার দিতেছে আমার ভাইয়ের বউ খিচুড়ি রান্না করুক। তো এবার খিচুড়ির ডেক বয়েছি এক সাইডে, আর ভাতের জলটার মধ্যে দিয়ে দিছি মুগ ডালটা। ওই দেখো মুগ ডালটা কোনো দিয়ে দিতেছে, বয়ে দিলাম ভাতের চাল, মানে ভাতের চাল ভাত বয়ে এটার মধ্যে। তো কারেন্টের চুলার মধ্যেই মুগ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, আর চাল ডালটা দিয়ে দিছি ডেকের মধ্যে। ওই বৃষ্টিতে তো খিচুড়ি খেতে খুবই ভালো। আর লগে করছিলাম একটা শুটকি চাটনি। কারা কারা খিচুড়ি খেতে ভালো পাও কমেন্ট করে রাখিও। আমার বৃষ্টি হলে ভালো লাগে, এতটা খিচুড়ি ফেভারিট না। তো এবার রান্না করলাম। এবার দেখো, আর আমার একটু ভিডিও দিয়ে দিয়েছে আমার ভাইয়ের বউ আজকে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে রাখিও। এবার দেখো লবণ দিয়ে দেবো, তো এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবো গা, চাল টালটা তাড়াতাড়ি ফেটে দেবো গা। অনেকখানি আমরা দিকে বৃষ্টি হয়েছে, মানে প্রায় 3 ঘন্টার মতো 4 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। আমি তো বলছি রৌদ্র উঠতো না, রৌদ্র দেখেছি বিকালবেলা গিয়ে উঠছে। এবার দেখো মুগ ডালটা মিশিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি সবজি কাটতেছিলাম, আর আমার মেয়ে দেখছো কী সবজি কেটে দিচ্ছে আমরা। এবার দেখো তারা সবজি কেটে পরিশ্রম হয়েছে মামি আর ভাগ্নির। এবার বয়ে বিয়া চটপটি হইতেছে। এই দেখো কী পরিশ্রম করছে, এবার চটপটি খাইতেছে। এবার আমি এদিকে রেখে রাখছিলাম বাদাম ভাজা, আর সব নিয়ে নিয়ে খাই লেগেছে তারা। এরপর 50 বাদাম আছে, এই দিয়েই খিচুড়ি রান্না হচ্ছে। আর দেখো ওইদিকে কুমড়াটা খুবই সুন্দর। এই কুমড়ার ডুগা ডাটা এটি আমরা ক্ষেতের বাবু লাগাইছে, তো বাবু এনে দিছে। আর কুমড়ের সিটটার কাঁকরোলটা আনছিল দোকান থেকে। তো খিচুড়ি রান্না করলে তো কুমড়ো তো না দিলে আমার কাছে ভালোই লাগে না। তো আমি কইছি সুন্দর সে কালারটা সে আনবা, ভালো কালার আনবা। এবার যাকে আনছে আমার কথা মতো। তো এই কাঁকরোল আমার বেশি একটা পছন্দের না, লেগে আমি একটা কাঁকরোল লিয়ে দিয়েছি। আমাকে বাজার করে আনছে যখন একটা কাঁকরোল লিয়ে। এবার দেখো তো এই খিচুড়ি শুদ্ধ হয়ে গেছে গা। তো আমার সবজিটি কাটতে কাটতে দেরি গেছে গা, তো এই লেখা কাটতে কাটতে দেরি গেছে দেখে তো আমি কই এটি একটু সত্যি এলাই এবার একসাথে মিশিয়ে দেবো। তো মিশাইতে চেয়ার ভিতরে করতেছে আমার ভাইয়ের বউ একটু খাসের চাল আছে, সে যদি একটু দিবে নি, তো আমি দিয়ে দাও এটা হইতেই। তো একটু খাসের চাল দিয়ে একটু সতলা একসাথে দিয়ে দিয়েছি ডেকের মধ্যে। এবার দিয়ে দেবো খিচুড়িটা সোমবার শুকনো লঙ্কা কাঁচপাতা দিয়ে দিলাম। খিচুড়ি রাঁধতে তো অনেকটা সময় লাগছে, কিন্তু মানে ভাত হলে তো কোনো সময় খাই শুতাম, খিচুড়ি খেতে খেতে অনেকটা দেরি হয়েছে। তো আমি কি খামো ওই জন্য একটু মজা টজা করে খাই। তারপরে একটু শুটকি চাটনি করছি, এরপরে একটু কলা পাতা কাটতে আনছি আমরা ভিডিও করলাম দেখা শয়তানি করে। তো কলা পাতা কাটতে তোমরা দেখাইলাম, আমরা কলা পাতা খাইছি 3-4 জন লাস্টে। আর মা খাইতে পারছে না, কারণ মা আগে কইছে না যে খিচুড়ি ঘি দিস না। আমরা দিছি খিচুড়ির মধ্যে ঘি, আর মা তো ঘি বলে খাইতো না, শরীর খারাপ করে ঘি খাইলে। তো মা কইছে না দেখে মা আর খাইতে পারছে না, খারাপ লাগলো। এত সুন্দর করে কষ্ট করে রান্নাম, মা ওই খাইতে পারলো না, আমরা খাইলাম। আর দেখো খিচুড়ি খেতাম বয়ে রয়েছে, খিদা লাগিয়ে রয়েছে। আর আরেকজন ফোনে কথা আমার বাইরের বউ, আমি আরে আমার দিয়ে দো। তো এবার আমার লিগে ফোনে কথা কইতে কইতে আমার লিগে বাড়তে আছে। টাটা বাই বাই। শেষ দি কি তার আনছো? হ্যাঁ দেখো কেমন হয়েছে চাটনি দিয়া। আজকে খুব ঠান্ডা পড়ছিল, এলাকা আমরা খিচুড়ি রাঁধছি। বৃষ্টি হয়েছে, টেস্টি হয়েছে নি বাবা? খাও। কোনটি? এটা এটা দেব চাটনি। হ্যাঁ একটু খাও। দেখছো অবস্থা।